বড় গুনাহ করে পুরো জিন্দেগিকে আমার মধ্যে গুনাহের মধ্যে কাটায় দেয়। যখন মালাকুল মউত আমার সামনে চলে আসে তখন ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায়, ও হুজুর আমার বাবাকে একটু তওবা করায়া দেন, ও হুজুর আমার দাদাকে একটু তওবা করায়া দেন, ও হুজুর আমার বাবা চাচাকে একটু তওবা করায়া দেন। আল্লাহর কসম করে বলি আপনার বাবা দাদাকে ইমাম সাহেব তওবা করাইতে হবে না, আপনার বাবা চাচা নিজে তওবা করতে হবে, কিন্তু তওবাটা করতে হবে মরণের আগে। ওই সময় যখন মালাকুল মউত সামনে উপস্থিত হয়ে যায়, ইমাম সাহেব যদি হাজারবার আপনার বাবাকে তওবা করায়, আপনার দাদাকে তওবা করায়, এই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য তওবা যদি করতে হয়, ও বান্দা সময় আসার আগে মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হওয়ার আগে তুমি আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না? এই জন্য আমাদেরকে শুকরগুজার আদায় করতে হয়। আজ আমাদের মুসলমানের মধ্যে যদি শুকরগুজার থাকতো, আজান হয়ে যাওয়ার পরে কোনো মানুষ আর মসজিদের বাইরে থাকতে পারতো না, কোনো মানুষ আড্ডা করতে আড্ডা দিতে পারতো না, এইভাবে দোকানপাটে ঘরে বসে আড্ডা দিতে পারতো না। যখন মসজিদে আজান হয়ে গিয়েছে, মিনারা থেকে যখন মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের কথা শুনে কোনো মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। আল্লাহর বড়ত্বের কথা শুনে মুসলমান ছুটে মসজিদে চলে আসবে, আর মসজিদে এসে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজ তো বড় দুঃখ লাগে যখন আযান হয়ে যায়, আযানের পরে আমরা সকালে চলে আসি, আসার পরে কি করি জানেন? আসার পরে মসজিদে এসে মসজিদে বসি না, ওই মসজিদের বাইরে বসে বসে আমার ওই জামাতের সময় হওয়ার আগ পর্যন্ত বাহিরে বসে বসে আমি সময় নষ্ট করি, বাহিরে বসে বসে আমি এভাবে গল্প গুজব করি। আল্লাহর কসম করে বলি, আপনি যখন আযান হওয়ার পরে যখন আপনি ঘর থেকে বাইরে হলেন, আর মসজিদে এসে যদি সুন্দরভাবে কোনো তাসবিহ পড়তে হবে না, শুধু যদি চুপ করে বসে থাকেন, যতক্ষণ পর্যন্ত নামাজ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নামাজের সওয়াব লেখা হবে। আর যদি আপনি বাইরে বসে বসে গল্প করেন, আল্লাহর কসম করে বলি আপনার মধ্যে আপনাকে এই সওয়াব দেওয়া হবে না। সুতরাং যখন আযান হয়ে যাবে তখন আমি বাইরে বসে গল্প করব না, তখন আমি এভাবে দোকানপাটে গল্প করব না, তখন আমি জামাতের চিন্তা করব না, জামাত কতক্ষণ হবে চিন্তা করব না। যখন আযান হয়ে যাবে, আমি যখন মসজিদে চলে আসছি, আমি মসজিদে এসে নীরবে বসে থাকবো, আমল করবো। যদি নামাজ পড়তে পারি নামাজ পড়বো, যদি কমপক্ষে নামাজ না পড়তে পারি জিকির করবো। যদি জিকিরও আমার কাছে ভালো না লাগে, ওই জন্য আমি চুপ করে কারোর সাথে কথা না বলে আমি চুপ করে বসে থাকবো। এরপরেও আমার আমলনামার মধ্যে সওয়াব লিখবে কি লিখবে না?